ওই সময়টাতে এখানে অনেক মানুষ আসছিল, কারণ ওই সময়টাতে হচ্ছে এখানে পানি আসছিল। তবে এখন এই মুহূর্তে এখানে মানুষ খুব একটা বেশি নাই, কিন্তু জায়গাটা ঠিকই সুন্দর। এখানে প্রায় 1.5 কিলোমিটার জায়গা সম্পূর্ণ জ্যাম একবারে, আর এখানে বেশ মানুষ এখন আসতেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজ সারাদিন ব্যাপী ঈদ উল ফিতর উদযাপন হবে আমার শহর এবং অন্যান্য বিভিন্ন শহরে। তো আমাদের শহরে আশেপাশে যেই তিনটা জায়গা আছে, মানে তিনটা জায়গা আছে শহরের আশেপাশে দেখার মতো, এই তিনটা জায়গা আজকে আমরা দেখব, ঘুরবো, কীরকম মানুষ ঈদ উদযাপনে মেতে উঠেছে তা আমরা দেখব। প্রথমে আমরা দেখব বর্ণি এলাকা বা এর আশপাশটা, তারপর দেখব হচ্ছে টিটিসি ভার্সিটি ক্যাম্পাস, এরপরে দেখব হচ্ছে বাইপাস। এখন আমি আছি হচ্ছে বর্ণিতে, আর এখানে আজকে মানুষ নাই। গত সময় অর্থাৎ গত ঈদ, মানে গত বছরের কোরবানিতে ওই সময়টাতে এখানে অনেক মানুষ আসছিল, কারণ ওই সময়টাতে হচ্ছে এখানে পানি আসছিল। তবে এখন এই মুহূর্তে এখানে মানুষ খুব একটা বেশি নাই, কিন্তু জায়গাটা ঠিকই সুন্দর। এই জায়গাটা আসলেই সুন্দর। আর এখন হচ্ছে চারদিকে সবুজ সবুজ শ্যামলের, মানে সবুজের সমাহার। এখন জায়গাটা খুব সুন্দর লাগতেছে, নিরিবিলি একটা পরিবেশ। মানুষ এখানে এখনও পর্যন্ত এত বেশি আসে নাই, আর এখন বাজে হচ্ছে আপনার অ্যাপ্রক্স 1:30-এর মতো, হয়তো আরও পরে এখানে মানুষ আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম গন্তব্য। আর আজকে আমাদের মানে ঘোরাঘুরি যত সাথী আছে তাদের মধ্যে হচ্ছে আমি আছি, মানে আমি তো ঘুরবো। আমার পেছনে আছে, ক্যামেরা পেছনে আছে বন্ধু সাব্বির, পাশে আছে তুষার এবং সাথে আছে বন্ধু ইমন। একটা সময় ছিল যখন এখানে অনেক মানুষ আসতো, কিন্তু এখন আর মানুষ আসে না। এর কারণ হচ্ছে এখন এই জায়গাটাতে পানি নেই। যখন এখানে পানি থাকতো তখন এই জায়গাতে মানুষ সবচেয়ে বেশি হয়। কিছুদিন পর যখন পানি হবে তখন আর মানুষ হবে। আরেকটা বিষয় উল্লেখ্য, পানির সময় এই জায়গাটা আসলে বেশ সুন্দর লাগে দেখতে। আর গত বছর যখন আমি ভিডিওটা ছেড়েছিলাম, ওই ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল। যাই হোক, আমরা এখানে সবাই মিলে বেশ আনন্দমুখর একটা সময় কাটাই এবং কিছুক্ষণ সময় এখানে ফটো সেশন চলে। তো গায়স, আমার কি বন্ধু, আমি আগে টিকটক করতাম, এখন আর করি না। আমার বন্ধু এখন থেকে টিকটক করবো, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। যাই হোক, ওই জায়গা থেকে ফিরে আমরা চলে আসলাম ভার্সিটি ক্যাম্পাসে। এখানেও মানুষ কম, তবে এখন থেকে আস্তে আস্তে আসা শুরু হয়েছে। এই মুহূর্তে আমি আসি হচ্ছে ভার্সিটি ক্যাম্পাসে। এখানকার কি অবস্থা সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে বেশ মানুষ এখন আসতেছে, মানে বর্ণির পরে এই জায়গাটা বেশ স্পটেড একটা জায়গা। আর এখানে আমি আপনাদেরকে এখন বিষয়টা দেখাবো যে এখানে আসলে কীরকম মানুষ আছে বা নাই, এই ব্যাপারগুলো এখন আপনারা বুঝবেন। যখন আমরা এই জায়গাতে অবস্থান করছি তখন ঘড়ির কাঁটায় আনুমানিক 3টা নাগাদ বাজে। খুব বেশি মানুষ এখানে জড়ো হয়নি, তবে আস্তে আস্তে এই সময়ের পর থেকে মানুষ আসা শুরু করেছিল। একটা সময় ছিল যখন এখানে মানুষ বেশ ভিড় জমাতো, কিন্তু এখন এই জায়গার ভিড় কমে গিয়েছে।
তবে একটা বিষয় স্পষ্ট, এখানে আসলে মানুষ বসতে পারে, কারণ এর লেকের পাড়টা দেখতে বেশ সুন্দর এবং মনোরম পরিবেশের। যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম বাইপাসে। আর বাইপাসে এসে যে অবস্থা দেখলাম, ভাইরে ভাই, পুরাই মাথা নষ্ট। সব দেখি পাগল ছাগলের দল। এখানে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে মানে একেবারে জাম হয়ে আছে রাস্তা। এত মানুষ, শহরের আশেপাশে এবং শহরে প্রায় অধিকাংশ মানুষই এখানে এসেছে তাদের ঈদ উদযাপন করার জন্য। কিন্তু এখানে আসলে কিভাবে ঈদ উদযাপন করতেছে এটা আসলে আমার মাথায় ধরে না। এই মুহূর্তে আমি আছি হচ্ছে বাইপাসে। আর বাইপাসের যে বর্তমান কন্ডিশন, ভাই কি বলবো, এত মানুষ, এত পরিমাণ মানুষ এখানে কেন আসে আসলে আমি জানি না। আর আমি আপনাদেরকে দেখাবো ড্রোন ক্যামেরার মাধ্যমে। এখানে প্রায় 1.5 কিলোমিটার জায়গা সম্পূর্ণ জ্যাম একবারে, মানে গাড়ি আর মানুষের কারণে সম্পূর্ণ জ্যাম একবারে, প্রায় 1.5 কিলোমিটার জায়গা। আর এখনো পর্যন্ত মানুষ আসতেছে, মানে শহর থেকে এবং চতুর্দিক থেকে মানুষ এখনো পর্যন্ত আসতেছে। জানি না মানে কোন পর্যন্ত আসে, হয়তো বা সন্ধ্যার আগ পর্যন্তই আসবে। এই হচ্ছে অবস্থা। সাব্বির, বাইপাসে এসে অনুভূতি কি? অনুভূতি কি? ডিজে হোক, এখানে আইসা আমাদের সবারই অনুভূতি একেবারে তুঙ্গে, মানে আমরা শিহরিত। কিছুদিন আগ পর্যন্ত হচ্ছে ওই মানে যখন পানিটা ছিল হচ্ছে বর্ণিতে মানুষ ছিল তখন। এরপরে হচ্ছে ওই ভার্সিটি ক্যাম্পাস হওয়ার পর থেকে ওখানে মানুষ একবার ধুলা উড়া এলাইছে, পুরো ফাউটার করে এলাইছে। আর এখন বাইপাস পুরা মানে পারতে ডাবা এলাইতেছে, এরকম একটা অবস্থা। আর ভবিষ্যতে আর কিছুদিন পর যখন হচ্ছে নেত্রকোনা একটা স্টিল ব্রিজ আছে, ওটা যখন হইব নাগরা, তখন তুমি ওই ব্রিজ ভেঙে গেছে মানুষের, মানে পাবলিকের যে কি একটা অবস্থা, মানে হুজুগে বাঙালি একটা কথা আছে না, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। যাই হোক, বাংলাদেশের মানুষ কোনোদিনও গরিব না, এরা আসলে অনেক ধনী। আর এরার মানে এদের শখ মানে আকাশচুম্বী, বলে বোঝানো সম্ভব না কি পরিমাণ যে এদের শখ। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।